আপনার যদি শত্রু থাকে আর সেই শত্রু যদি আপনাকে বারবার কষ্ট দেয়, আপনার সাথে অন্যায় করে, সেই শত্রুকে পরাস্ত করতে, পরাজিত করতে, প্রতিহত করতে এই দোয়াটি যদি আপনি পড়েন, তাহলে সেই শত্রু একেবারে ধ্বংস হবে। তাহলে তার শরীরের মধ্যে আগুন ধরে যাবে। আপনি মুখে বলবেন, তার শরীরের মধ্যে আগুন ধরে যাবে। আপনার শত্রু আপনার সামনে ছটফট করতে থাকবে, আর আপনি সেটা তাকিয়ে তাকিয়ে দেখবেন, আর আপনার মনে আনন্দ লাগবে। তাই আপনি যদি এই দোয়াটি তার দিকে তাকিয়ে শব্দ না করে সুন্দরভাবে পাঠ করতে পারেন, তাহলে তার শরীরের মধ্যে আগুন ধরে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন, যখনই তোমার শত্রু তোমাকে কষ্ট দেবে, অন্যায়ভাবে তোমার উপর জুলুম করবে এবং বারবার কষ্ট দিতে থাকবে, তাকে যদি তুমি পরাস্ত করতে না পারো, পরাজিত করতে না পারো, প্রতিহত করতে না পারো, তোমার কাছে যদি শক্তি না থাকে, তাহলে তুমি এই দোয়াটি যদি পাঠ করতে পারো, তাহলে তার শরীরের মধ্যে আগুন ধরে যাবে, সে অবশ্যই পরাজিত হবে, পরাস্ত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তবে শুধু তার জন্য এই দোয়াটি আপনি পড়তে পারবেন যে আপনাকে কষ্ট দেয়, আপনার উপর জুলুম করে। অন্য কাহারের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটি পড়তে পারবেন না। আপনার সাথে জুলুম করেনি, অন্যায় করেনি, অত্যাচার করেনি, যে আপনার শত্রু না, তার দিকে তাকিয়ে আপনি এই দোয়াটি পড়বেন না। তাহলে উল্টো কিন্তু আপনার দিকে চলে আসবে। আপনি এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে আপনার শত্রুর দিকে তাকিয়ে শব্দ ছাড়াই এই দোয়াটি আপনি পড়বেন। এই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব, অনেক সহজে আপনি শিখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে দেখা যায় একজন আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দেয়, ভাই ভাইকে কষ্ট দেয়, প্রতিবেশী যারা রয়েছে তারা একজন অন্যকে কষ্ট দেয়, এবং বড় ছোটকে কষ্ট দেয়, ছোটের উপর জুলুম করে, অন্যায় অত্যাচার করে, এবং যারা ধনী রয়েছে তারা গরিবদের উপর নির্যাতন চালায়। বা অনেক সময় দেখা যায় কেউ যদি কারো কাছ থেকে টাকা ধার নেয়, সেই টাকা যখন পাওনাদার চাইতে যায়, তখন তাদের সাথে মনোমালিন্য হয়, বারবার ওয়াদা দেয় এবং ছয়নয় করতে থাকে। তো তার সাথে আপনি যদি সত্যি দিতে না পারেন, আপনার টাকাও সে দিচ্ছে না, তখন তার দিকে তাকিয়ে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন, তাহলে অবশ্যই তার শরীরের যন্ত্রণার কারণে তার শরীরের মধ্যে যে আগুন ধরে যাবে এবং জ্বালাপোড়া সৃষ্টি হবে, সেই কারণে আপনার বাড়িতে এসে সে আপনার সেই পাওনা টাকা দিয়ে যাবে। আমি আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দেবো, অনেক সহজেই আপনি শিখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তবে একটি কথা মনে রাখতে হবে, আপনি কখনো প্রতিশোধ পরায়ণ হবেন না। আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনার শত্রু থাকে, আপনার উপর জুলুম করে, আপনার সাথে যদি ভাই জুলুম করে, প্রতিবেশী জুলুম করে, এবং অন্যায়ভাবে যদি আপনার সাথে কেউ জুলুম করে, তাকে যদি মাফ করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যন্ত ভালোবাসবেন। তার কারণ মাফ করে দেওয়ার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের গুণের সাথে যদি আপনার গুণ মিলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে অত্যন্ত ভালোবাসেন এবং সবকিছু সহজ করে দেন। তাহলে আপনি যদি মাফ করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে মাফ করে দিবেন। আর একেবারে যদি আপনি সহ্য করতে না পারেন, আপনার শত্রু আপনাকে শুধু কষ্ট দিয়ে যাচ্ছে, এর কোনো শেষ নেই, তখন আপনি নিরুপায় হয়ে 7 বার তার দিকে তাকিয়ে শব্দ ছাড়া এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরাস্ত করে দিবে, পরাজিত করে দিবে, প্রতিহত করে দিবেন। তাই আপনি তার দিকে তাকিয়ে শব্দ ছাড়া এই দোয়াটি পড়ুন। এবং দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর দোয়াটি হলো, আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারিআল হিসাবি মাজজিয়াস সাহাবি হাজিমাল আহজাবি আহজিমহুম ওয়াজালজিলহুম। আপনি যদি এই দোয়াটি 7 বার আপনার শত্রুর দিকে তাকিয়ে শব্দ ছাড়া পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই শত্রুকে পরাজিত করে দিবে, প্রতিহত করে